একটা সুন্দর সম্পর্ক আমরা সবাই চাই, কিন্তু সেই সম্পর্কের যত্ন নিতে আমরা পারি না। সম্পর্ক হলো ছোট্ট একটা শিশুর মতো, যাকে লালন পালন করে বড় করে তুলতে হয়, যার যত্ন নিতে হয়। আজকাল মানুষ আত্মসম্মানের নামে খুব বেশি ইগোকে বাড়িয়ে তুলছেন। আবেগপ্রবণ হয়ে কাছের মানুষদের দূরে ঠেলে ভুল পথে এগোচ্ছেন। নিজেকে বেশি স্ট্রেট ফরওয়ার্ড দেখাতে গিয়ে ভুলে যাচ্ছেন কোনটা স্ট্রেট ফরওয়ার্ডের লক্ষণ আর কোনটা অভদ্রতার লক্ষণ। অল্প কিছু পেয়ে গেলে ধরাকে সরাগান করছেন। অন্যকে বেশি গুরুত্ব দিতে গিয়ে নিজেকে সহজলভ্য করে তুলছেন। সব বিষয়ে নিজে ক্রেডিট নিতে গিয়ে এমন কিছু কিছু কথা বলে ফেলেন, কিছু তথ্য না জেনে দিতে থাকেন যে ক্রেডিট নেওয়ার মিথ্যেটা অনায়াসেই ধরে ফেলা যায়। ব্যক্তিত্বকে জাহির করে দেখাতে গিয়ে আসল ব্যক্তিত্বটিই হারিয়ে ফেলছেন। অপমান করে এমনভাবে বিপরীতে নিজেরই যে অপমানটা হচ্ছে সেটার ভ্রুক্ষেপ থাকে না। অন্যের কষ্টগুলো নিয়ে মজা করতে করতে নিজের কষ্টগুলোকে লুকিয়ে রাখতে হচ্ছে, চাইলেও কাঁদতে পারেন না। স্মার্ট হতে গিয়ে অশ্লীলতাকে বেছে নিচ্ছেন। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সার্টিফিকেট হাতে নিয়ে নিজেকে বিরাট বড় বুদ্ধিজীবী, শিক্ষিত দাবি করেন। নিজেকে বেশি জ্ঞানী প্রমাণ করতে গিয়ে ভুলে যান সামনের মানুষটিও অভিজ্ঞ। উনিও কিছুটা হলেও জ্ঞান অর্জন করেছেন এতদিনে। যা কিছু নিয়ে অহংকার ঔদ্ধত্য দেখাচ্ছেন, একটু ভালো করে ভেবে দেখবেন এই অহংকার করার জন্য নিজে কি করেছেন। অন্যের পরিশ্রমের কাজ নিয়ে নিজে অহংকার দেখাচ্ছেন না তো? নিজেদের প্রতিযোগিতার মধ্যে অন্যকেও সামিল করছেন। তার সেই প্রতিযোগিতার প্রয়োজন থাকুক বা না থাকুক, উপকার করে পরে আবার তাকেই তার 3 গুণ অপমান করে উপকারের কথা বলে খোঁটা দেন। সহজ জিনিসকে সহজভাবে না ভেবে কঠিন থেকে কঠিনতর করে তুলছেন। সত্যি, মানুষ চাইলে অনেক কিছু করতে পারে, আবার না চাইলে সুস্থ মানুষ সুস্থ সময়কেও ব্যস্ত করে তুলতে পারে। একটু ভেবে দেখুন তো, আপনার আত্মসম্মানকে বজায় রাখতে গিয়ে খুব বেশি ইগোকে জায়গা দিচ্ছেন না তো? ভেবে দেখুন, স্ট্রেট ফরওয়ার্ড দেখাতে গিয়ে অভদ্র আচরণ করে ফেলছেন না তো? ভেবে দেখুন, স্মার্ট হতে গিয়ে অশ্লীলতাকে বেছে নিচ্ছেন না তো? ভেবে দেখুন, এতদিন যাদের কষ্টগুলো নিয়ে মজা করেছেন, কষ্টের জায়গাগুলোতে বেশি করে আঘাত দিয়ে ঘাটা দগদগে করে তুলেছেন, আজ নিজের কষ্টগুলোকে লুকিয়ে রাখতে হচ্ছে কেন? কেন পারছেন না চিৎকার করে কাঁদতে? ভেবে দেখুন, যা কিছু নিয়ে অহংকার করছেন, আদতে সব কিছুই কি একান্তই আপনার পরিশ্রমের? অন্যের পরিশ্রম করে তিল তিল করে গড়ে তোলা নয় তো? যে শিক্ষা নিয়ে বড়াই করে জোর গলায় প্রতিষ্ঠানের নাম নিয়ে চলেছেন, আদেও কি প্রতিষ্ঠানের নাম করা গর্ব করার মতো শিক্ষা আপনার মধ্যে আছে? ভেবে দেখুন, যে আচরণগুলো করছেন তার কতটা আপনার সাথে মানানসই হচ্ছে। মানুষ হয়ে অন্য মানুষগুলোর জন্য অহংকার নয়, সমবেথী হন। অভদ্রতা দিয়ে স্ট্রেট ফরওয়ার্ড নয়, বরং ভদ্রতা বজায় রেখেই স্ট্রেট ফরওয়ার্ড হন। ক্রেডিট নিতে ক্রেডিট পাওয়ার মতোই কাজ করুন, যাতে আপনার নিজেকে নিজে ক্রেডিট দিতে না হয়, বাকি 10 জন লোক আপনাকে ক্রেডিট দিতে পারেন। সম্মান পেতে সবার আগে নিজেকে সম্মান করতে শিখুন। সহজ ব্যাপারগুলোকে সহজভাবে নিতে চেষ্টা করুন।
অযথা জটিল করে তুলবেন না। কৌতূহল নিয়ে অন্যের বিষয়ে যা কিছু নিজে রপ্ত করেছেন সেটা কৌতূহল নিয়েই ভাবুন। হিংসার বশবর্তী হয়ে খারাপ কিছু ভাববেন না। ধন্যবাদ। কলমে অনুরাধা ঘোষ, কণ্ঠে আমি মীনাক্ষী।